একজন আরেকজনের পিছনে গোছানে ঘুরবে। আল্লাহ তাআলা বলে, গোলাম তোরে ফজর ডাকলাম কিন্তু তোরে পাইলাম না। আল্লাহ তাআলা বলে, আমি আশায় বসে আছি তোরে জোহরে পাবো। আল্লাহ বলে, গোলাম তোরে আমি আল্লাহ তাআলা জোহরে ডাকলাম, আয় বান্দা আয় জোহরে আয়। আমি রবের কুদরতি কদমে একটা সিজদা লাগাও। আমি রব তোরে কি রিজিক দিয়া ভুল করলাম যে রিজিক খায়া তুমি আমার নাফরমানি করো, আমার কথা শোনো না? আল্লাহ বলে, গোলাম রে দুনিয়ার আলো বাতাস দিয়া কি আমি আল্লাহ অপরাধ করলাম না? তোরে আমি আল্লাহ তাআলা এত পরিমাণে নিয়ামত দিলাম, এত পরিমাণে নিয়ামত পাওয়ার পরও আমি রবের কুদরতি কদমে সিজদা লাগাও না। আল্লাহ বলে, গোলাম জোহরে পাইলাম না তো তোরে আমি আল্লাহ তাআলা আসর ডাকি, আয় রে গোলাম আয় আসরে আয় আসরে আয়। আল্লাহ তাআলা বলেন, সারাদিন তোরে পাইলাম না, আমি আল্লাহ তাআলা আবার মাগরিবে ডাকি আর বলি আমার বান্দা আসবে, আমার বান্দা আমারে ভুলে নাই, আমার বান্দাই আমার বান্দা আসাই। আল্লাহ তাআলা তোরে মাগরিবে ডাকলো, আয় বান্দা মাগরিবে তুমি আসলা না, আল্লাহ তাআলা তোমারে এশার নামাজে ডাকলো, আয় বান্দা আয় 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 আমার কুদরতি কদমে সিজদা লাগাও। বান্দা তুমি আসার হইলা না, ঘুমের ঘরের সমস্ত মানুষ যখন ঘুমা যায় আল্লাহ তাআলা বলে, গোলাম আমি আল্লাহ তোরে কত বেশি মুহাব্বত করি, কত বেশি ভালোবাসি। গোলাম রে তোর আশায় আমি আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে এসে ডাকতে থাকি আর বলি, আয় বান্দা সারাদিন আমার নাফরমানি করলা, সারা রাত আমার নাফরমানি করলো, আয় বান্দা আয় আয় আয়। তোর কি হাজত, তোর কি প্রয়োজন? আমি রবের দরবারে চোখের পানি ফালাইয়া চাও। আমি রব, তুই এমন এক রব, আমি রব এমন এক রব, আমি রব তোমার জন্য কখনো ঘুমাই না, আমি রব তোমার জন্য সব সময় জাগনা থাকি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কখনো ঘুমাই না, আমি আল্লাহ তাআলা কখনো তন্দ্রাচ্ছন্ন হই না, আমি আল্লাহ তাআলা তোমার অপেক্ষায় থাকি কখন আমার গোলাম আমার বান্দা আমারে আল্লাহ বইলা ডাক দিবে। আমার বান্দা যখন আমারে আল্লাহ বইলা ডাক দিয়া ফেলায়, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার আল্লাহু আকবার ডাক শোনার পর আমি আল্লাহ বসে থাকতে পারি না, আমি আল্লাহ তখন চিৎকার মেরে বলি, ইয়া আবদি ইয়া আবদি ইয়া আবদি। बंदरे मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं जानने वाला, मैं सूरत यूसुफ को नहीं जानने वाला, मैं कैसे की मानंद नहीं आशिक लैला, मैं कैसे की मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। যেহেতু আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠত্ব দিয়ে, তার মানে বোঝা যায় নিঃসন্দেহে
আল্লাহ তাআলার কথা এটা মিথ্যা হতে পারে না, এটা নিঃসন্দেহে সত্য কথা। কথা বলেন ঠিক কি? এটা সত্য কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেই ক্ষান্ত নন, বরং এমন একজন নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, যিনি হলেন সমস্ত নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন যাকে বলা হয়। সমস্ত নবী কুলের সর্দার যিনি, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের সর্দার যিনি, মধ্যমণি যিনি, তিনি আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। এতে কি আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ। যারা জোরে বলছেন খুশি, বোঝা গেছে এরাই খুশি আর বাকিরা বেজার, ঠিক কি না? আপনারা রাগ করতেছেন। খুবই আফসোস লাগে, আজকালকার মাহফিলগুলো সুন্দর আয়োজন হয় কিন্তু এলাকাবর্তী মুসলমান, সমাজবর্তী মুসলমান থাকে, কিন্তু আজকের মাহফিলগুলোতে মানুষ আসতে চায় না, বয়ান শুনতে চায় না। অথচ আমরা সকলেই আশা করি জান্নাতে যাওয়ার। আমরা যদি জানতাম যে এই মজমার কত ফায়দা, কত ফজিলত, তো ঘরে কেউ বসে থাকতো না, রাতের ঘুমকে হারাম করে এরা এই মজমার মধ্যে বসতো। আপনারা কি শুনবেন এই মজমার কত দাম? সবাই বলে নাই তো? শুনবেন? শুনবেন? তাহলে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এলাকার মধ্যে আল্লাহ তাআলার বরত্বের কথা হয়, যেই মজমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয় তথা কোরআন এবং হাদিসের কথা হয়, ওই মজমাটা পৃথিবীর বুকে আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ। চিৎকার মরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের খেদমতের জন্য, মানুষের নিরাপত্তার জন্য রাস্তায় রাস্তায় রাতের বেলা ফেরেশতা নিযুক্ত করে দেই। যে সমস্ত ফেরেশতাদের কাজ হলো মানুষকে পাহারা দেওয়া, দিনের বেলা একদল ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন, যাদের কাজ হলো দিনের বেলা মানুষকে পাহারা দেওয়া। আবার আল্লাহ তাআলা যখন রাত হয়ে যায় আবার আরেকদল ফেরেশতা নিযুক্ত করে দেন, যেই ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে, গলিতে গলিতে, অলিতে গলিতে ঘুরতে থাকে। কারণ কি বোঝেন আপনারা? ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কিছু নিকৃষ্ট, এমন কিছু হিংস্র প্রাণী সৃষ্টি করেছেন যারা মানুষকে ক্ষতি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পৃথিবীতে এত এত পরিমাণে হিংস্র প্রাণী সৃষ্টি করেছেন যারা মানুষের ক্ষতি করতে পারে। মানুষ ঘুমায় যায়, কোনো সাপ এসে যদি আমাদেরকে কামড় দেয়, কথা বলেন কোনো উপায় আছে? জোরে করে বলেন। যদি কোনো বিচ্ছু এসে আমাদেরকে কামড় দেয়, অথবা কোনো হিংস্র প্রাণী এসে যদি আমাদেরকে কামড় দেয়, কিছু বলার আছে? কিছুই বলার নাই। অথচ আমরা নির্বিঘ্নে ঘুমের ঘরে ঘুমায়া যাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন ঘুমের ঘরে ঘুমায়া যায়, তো আমি আল্লাহ তাআলা আকাশ থেকে কিছু ফেরেশতা নিযুক্ত করে দেন, যারা বান্দার মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে ঘুরে ঘুরে আশরাফুল মাখলুকাত তথা সর্বশ্রেষ্ঠ মানুষকে নিরাপত্তা দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন রাতের ফেরেশতা জমিনের মধ্যে পাঠায় দেন, ওই রাতের ফেরেশতাদের কাজ হলো মানুষকে নিরাপত্তা দেওয়া, নিরাপত্তা দেওয়া। যখনই কোনো মহল্লার মধ্যে দ্বীনের কথা হয়, আল্লাহর বরত্ব কথা হয়, তখন ফেরেশতারা সব কাজকে বন্ধ করিয়া খালি জায়গার মধ্যে বসে যায়। ফেরেশতারা একজন আরেকজনকে ডাইকা ডাইকা বলে, এই শোনো, তোমাদের মহল্লার মধ্যে তো কোনো নেক কাজ হয় না, আজকে এত সুন্দর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে সুন্দর একটা আয়োজন করা হয়েছে। এই গ্রামের মানুষেরা বড় ধন্য, কারণ যে গ্রামের মধ্যে আল্লাহর কথা হয়, যে গ্রামের মধ্যে নবীর কথা হয়, আল্লাহ তাআলা বলেন ওই গ্রামটা আমার নিকট সবচাইতে পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা রাস্তায় রাস্তায় হাঁটে আর এক এক গ্রামের মানুষদেরকে বলে, এক এক গ্রামের ফেরেশতাদেরকে বলে, তোমরা জানো নি আজকে সুন্দর একটা আয়োজন করা হয়েছে, আসো আমরা সবাই সেই আয়োজনের মধ্যে শামিল হয়ে যাই।
কারণ ফেরেশতারা বড় পবিত্র, ফেরেশতারা আইসা সব জায়গাগুলো ফিল আপ করে বসা যায়। বলে দুনিয়ার আশরাফুল মাখলুকাত আসে না তো কি হয়েছে বলো, আমরা যাই আমরা যাই আছি জায়গাগুলোর মধ্যে বসা যাই। কারণ দুনিয়ার ফেরেশতারা, আল্লাহ তাআলার ফেরেশতারা বোঝে আল্লাহ কত বড়, আল্লাহর কিতাবের কত দাম। আল্লাহ তাআলার ফেরেশতারা অনুভব করতে পারে যে নবীর হাদিসের কত মূল্য। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা সবগুলি জায়গা ফিল আপ করে বসা যায়। একটা পর্যায়ে এমন হয় যে একজনের পর আরেকজন বসা যায়, কোনো জায়গা অবশিষ্ট থাকে না। ফেরেশতারা একজনের উপর আরেকজন বসা শুরু করে দেয়। একজনের উপর একজন বসতে 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 আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছা যায়। ফেরেশতাদের বহর যখন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছা যায়, আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ও ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলা? ফেরেশতারা ডাইকা ডাইকা বলে, আল্লাহ, ওই যে দারুল আমান ডামুড্ডা একটা জায়গার মধ্যে, জমিনের মধ্যে সুন্দর একটা আয়োজন করা হয়েছে। যে আয়োজনের মধ্যে মজমার মধ্যে বসিয়ে আপনার দ্বীনের কথা হয়, আপনার নবীর শানে কথা হয়। ওগো আল্লাহ, ওই মজমাটা দুনিয়ার জমিনে সবচেয়ে বড় দামি মজমা। আমরা সেই মজমার মধ্যে এসে উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ও আমার ফেরেশতারা শুনো, ওই যে দামি মজমার মধ্যে যে সমস্ত কিছু বান্দারা বসছে, বলো না এরা কি চায়, কি আশায় বসছে? ফেরেশতারা ঘোষণা দেয়, আল্লাহ, ওই যে দামি মজমার মধ্যে যে সমস্ত লোকেরা বসছে, এরা তো আপনার জাহান্নাম থেকে পানাহ চান আর আপনার জান্নাতকে তালাশ করে আপনার জান্নাত চায়। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ও ফেরেশতারা শুনো না, এরা কি আমার জান্নাত দেখছে? বলে না আল্লাহ, এরা জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, এরা কি আমার জাহান্নাম দেখছে? বলে না আল্লাহ, না, আপনার বান্দারা তো আপনার জাহান্নাম দেখে না। আল্লাহ তাআলা বলবেন, যদি এরা আমার জান্নাত দেখতো তাহলে কি করতো? বলে জান্নাত দেখলে এরা পাগল হয়ে যাইতো, দুনিয়ার সব কিছু ছেইরা এরা জান্নাতের পিছনে দৌড়াইত। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, এরা কি আমার জাহান্নাম দেখছে? আল্লাহ তাআলার ঘোষণা পাওয়ার পর ফেরেশতারা বলে, না গো আল্লাহ, এরা আপনার জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলে, এরা যদি আমার জাহান্নাম দেখতো তো তাদের হালত কি হইতো, অবস্থা কি হইতো? ফেরেশতারা বলে, আল্লাহ, এরা যদি আপনার জাহান্নাম দেখতো তো জাহান্নাম থেকে পলায়ন করার জন্য চেষ্টা করত। এখন তো রাতের ঘুম হারাম করে এখানে বসছে, এরা যদি আপনার জাহান্নাম দেখতো তো ওদের জিন্দেগির আরাম আয়েশের কথা ভুলা যাইতো। আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা শুনে না, আমার যে সমস্ত গোলামেরা দামি মজমার মধ্যে বসছে রে, যে দামি মজমা দুনিয়ার বুকে সবচেয়ে দামি মজমা, আমার বান্দারা দুনিয়ার আরাম ত্যাগ করিয়া জান্নাতের আশায় জাহান্নাম থেকে ভয়ে, জাহান্নামের ভয়ের আশায় আমার বান্দারা একত্রিত হয়ে আমার দ্বীনের কথা শুনতেছে, নবীর হাদিস শুনতেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যে সমস্ত বান্দারা মজমার মধ্যে বসছে, মাহফিলে বসছে, আমি আল্লাহ তাআলা তাদের নামটা জান্নাতের খাতায় লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের খাতায় তোমার আমার নাম লিখে দিবেন। যদি আমি আর তুমি যদি জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় বসে থাকি, এজন্য আমরা জান্নাতের আশায় বসছি, জাহান্নামের থেকে পালানোর জন্য বসছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে সবচেয়ে দামি মজমা হলো এই মজমা। অতএব বুঝেন, এখনো যাহারা বাড়িতে ঘুরতেছে, রাস্তাঘাটে ঘুরতেছে, এদিক সেদিক অযথা সময় নষ্ট করছে, এরা কি বরকতময় মজমার আওতাধীন না বাহিরে? জোরে করে বলেন, আরো জোরে করে বলেন। এরা এই মজমার আওতাধীন নয়। তো জান্নাতীরাও কিয়ামতের ময়দানে যখন আপনারা জান্নাতে যাবেন, তখন আফসোস করে বলবে, হায় আফসোস, যদি আমরা দুনিয়ার জমিনে ভালো মজমাগুলি যায় বসতাম, অযথা যদি সময় নষ্ট না করতাম। কারণ কি? বলে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তো যাওয়ার পর তাদের কোনো আফসোস থাকবে না, শুধুমাত্র একটা আফসোস থাকবে, আল্লাহ,
একটা সময়ের জন্য আমাদের শুধু আফসোস। আল্লাহ বলে সব পাইলা, যা ওয়াদা করলাম তাও দিলাম, যা করলাম না তাও দিলাম, সব কিছু পাওয়ার পর আবার কিসের আফসোস তোমার? ও বান্দা চিৎকার মেরে বলবে, আল্লাহ দুনিয়াতে ছিলাম বুঝি নাই, এত নসিহত করছে একটা নসিহতও বসি নাই, এত দিনই কথাবার্তা হয়েছে একটা জায়গাও বসি নাই, শুধুমাত্র ওই সময়টুকুর জন্য আফসোস হয় যেই সময়টা আমি হেলায় খেলায় অবহেলায় নষ্ট করছি, শুধুমাত্র ওই সময়টুকুর জন্য আফসোস। সেদিন জাহান্নামীরা আবার আফসোস করে কেটে এভাবে বলে। আর আমরা যে মজমার মধ্যে বসছি সবগুলো রেকর্ড হচ্ছে কিনা বলেন? সবগুলি রেকর্ড হচ্ছে। এই যে দেখেন না ভিডিও করা হচ্ছে, আল্লাহ তাআলার ক্যামেরা দিয়েও রেকর্ড করা হচ্ছে কারা কারা ছিলেন কারা কারা ছিলেন। কারণ এই জান্নাতের বাগান প্রতিদিন বসে বলেন না, প্রতিদিন বসে না, বরং বছরে একবার বসে। চিন্তা করে দেখেন গত বছর যারা ছিল এই বছর অনেকে নাই, ঠিক কিনা বলেন? চলে গেছে, তারা চাইলেও আর আসতে পারবে? সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এজন্য ভাইয়েরা আমার এখনো অনুরোধ করে বলছি, যাহারা এখনো এদিক সেদিক ঘুরঘুরা করছেন, আজকের এই সময়টুকুকে মূল্যবান গনিমতের সময় মনে করে মাহফিলের মধ্যে চলে আসেন। মুহতারাম হাজরিন, আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা এমন একজন নবী আমাদের জন্য পাঠিয়েছেন, যে নবী হলেন সমস্ত মানুষের জন্য, সমস্ত বিশ্ব জগতের জন্য সেই নবী হলেন উত্তম আদর্শ এবং মডেল। কথা বলেন ঠিক কিনা? উত্তম আদর্শ এবং মডেল। কারো অন্তরের মধ্যে যদি নবীর মুহাব্বত না থাকে, সে কখনো পরিপূর্ণ কামেল মুসলমান হতে পারে? এজন্য নবীর মুহাব্বত থাকা আমার আপনার জন্য জরুরি। নবীর মুহাব্বত যদি আমার আপনার দিলের মধ্যে না থাকে, তাহলে বুঝবেন আমি আপনি কামেল মুমিন হতে পারবো না, ঠিক কিনা বলেন? আমি আর আপনি কামেল মুমিন হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত নবীর মুহাব্বত না থাকে। আল্লাহ তাআলা ঘোষণা দেন, কেউ যদি আমার মুহাব্বত পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা মায়ার নজর দিয়া ডাইকা ডাইকা বলেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, তোমরা যদি আমি রবের মুহাব্বত পাইতে চাও, ভালোবাসা পাইতে চাও, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইত্তেবা করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মধ্যে রবের মুহাব্বত পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় থেকে তুমি আমার রাসূলের অনুসরণ করবা, আর আমি আল্লাহ তাআলা তোমারে আরশ থেকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবাসেন। কত বেশি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন গোলাম, পৃথিবীর বুকে তোরে আমি সৃষ্টি করলাম সর্বশ্রেষ্ঠ কইরা। কেমন শ্রেষ্ঠ কইরা গোলাম তোরে সৃষ্টি করলাম? ও গোলাম, তোরে তো আমি আল্লাহ তাআলা এত পরিমাণে মহব্বত করি, ভালোবাসি। বান্দা তোরে আমি এত পরিমাণে ভালোবাসি, আমি আল্লাহ তাআলার কাছে 99 ভাগ মায়া। ওই 99 100 ভাগ মায়া, 100 ভাগ মায়াকে আমি আল্লাহ তাআলা 99 ভাগ ভাগ করলাম। 100 ভাগে ভাগ করিয়া 99 ভাগ মায়া আমি রবের নিকট রাখলাম, 1 ভাগ মায়া অবশিষ্ট রাখলাম। ওই 1 ভাগ মায়াকে আমি আল্লাহ তাআলা আবার 100 ভাগে কনভার্ট করলাম। 100 ভাগে কনভার্ট করিয়া আমি আল্লাহ তাআলা ওই 100 ভাগ থেকে 99 ভাগ মায়া রাখিয়া সামান্য পরিমাণে মায়া আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের মাঝে ফিলাইয়া দিছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে গোলাম, ওই সামান্য মায়ার কি পাওয়ার? সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা পাগলনির মতো ছুটাছুটি করে। সন্তান যখন বিপদে পড়ে যায়,
তো বাবা পাগলের মতো ছুটাছুটি করে কিভাবে বিপদ থেকে উদ্ধার করা যায়, কথা বলেন ঠিক কি? ওই এক মায়ার এত পাওয়ার, ওই সামান্য মায়ার এত পাওয়ার, এত পাওয়ার, একজন আরেকজনের জন্য পাগল হয়ে যায়, একজন আরেকজনের ভালোবাসায় জীবন দেয়া দেয়। এত পরিমাণে মায়া, এত পরিমাণে মায়া। আল্লাহ তাআলা বলে, গোলাম তোরে আমি আল্লাহ তাআলা কত বেশি ভালোবাসি, তোরে আমি আল্লাহ তাআলা কত বেশি মহব্বত করি না। গোলাম রে, তুই আমার নাফরমানি এত পরিমাণে করো, এরপরও আমি আল্লাহ তাআলা তোমার রিজিক বন্ধ করি না। আমি আল্লাহ তাআলা তোমার এত পরিমাণে ভালোবাসি। বান্দা, তুমি যখন আমার নাফরমানি করো, এরপরও আমি আল্লাহ তাআলা তোমারে আযাব দেয়া ধ্বংস করি না রে গোলাম। গোলাম রে, আমি আল্লাহ তাআলা তোমারে ডাকি, আয় বান্দা আয়, তোর জিন্দেগিতে অপরাধ করছো, আমি রবের নিকট ক্ষমা চাও, আমি রব তোরে মাফ করে দেব। আল্লাহ তাআলা বান্দারে ফজরে ডাকে, আয় বান্দা আয়, বান্দারে আমি রবের দরবারে আয়। মুয়াজ্জিন প্রতিদিন হাইয়া আলাস সালার ধ্বনি শোনায়। ফজরে মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা ঘুম থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকির তোরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটু নেকির জন্য হাসরের ময়দানে একজন আরেকজনের পিছনে পিছনে ঘুরবে। আল্লাহ তাআলা বলে, গোলাম তোরে ফজর ডাকলাম কিন্তু তোরে পাইলাম না। আল্লাহ তাআলা বলে, আমি আশায় বসে আছি তোরে জোহরে পাবো। আল্লাহ বলে, গোলাম তোরে আমি আল্লাহ তাআলা জোহরে ডাকলাম, আয় বান্দা আয়, জোহরে আয়। আমি রবের কুদরতি কদম একটা সিজদা লাগাও। আমি রব তোরে কি রিজিক দিয়া ভুল করলাম, যে রিজিক খায়া তুমি আমার নাফরমানি করো, আমার কথা শোনো না। আল্লাহ বলে, গোলাম রে, দুনিয়ার আলো বাতাস দিয়া কি আমি আল্লাহ অপরাধ করলাম না? তোরে আমি আল্লাহ তাআলা এত পরিমাণে নিয়ামত দিলাম, এত পরিমাণে নিয়ামত পাওয়ার পরও আমি রবের কুদরতি কদমে সিজদা লাগাও না। আল্লাহ বলে, গোলাম জোহরে পাইলাম না, তো তোরে আমি আল্লাহ তাআলা আসর ডাকি, আয় রে গোলাম আয়, আসরে আয়, আসরে আয়। আল্লাহ তাআলা বলেন, সারাদিন তোরে পাইলাম না, আমি আল্লাহ তাআলা আবার মাগরিবে ডাকি, আর বলি আমার বান্দা আসবে, আমার বান্দা আমারে ভুলে নাই, আমার বান্দাই আমার বান্দা আসাই। আল্লাহ তাআলা তোরে মাগরিবে ডাকলো, আয় বান্দা মাগরিবে তুমি আসলো না, আল্লাহ তাআলা তোমারে এশার নামাজে ডাকলো, আয় বান্দা আয় আয় আয়, আমার কুদরতি কদমে সিজদা লাগাও। বান্দা তুমি আসার হইলা না, ঘুমের ঘরের সমস্ত মানুষ যখন ঘুমায় যায়, আল্লাহ তাআলা বলে, গোলাম আমি আল্লাহ তোরে কত বেশি মহব্বত করি, কত বেশি ভালোবাসি। গোলাম রে, তোর আশায় আমি আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে এসে ডাকতে থাকি, আর বলি, আয় বান্দা সারাদিন আমার নাফরমানি করলাম, সারা রাত আমার নাফরমানি করলো, আয় বান্দা আয় আয় আয়, তোর কি হাজত, তোর কি প্রয়োজন, আমি রবের দরবারে চোখের পানি ফালাইয়া চাও। আমি রব এমন এক রব, আমি রব এমন এক রব, আমি রব তোমার জন্য কখনো ঘুমাই না, আমি রব তোমার জন্য সব সময় জাগনা থাকি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কখনো ঘুমাই না, আমি আল্লাহ তাআলা কখনো তন্দ্রাচ্ছন্ন হই না, আমি আল্লাহ তাআলা তোমার অপেক্ষায় থাকি কখন আমার গোলাম, আমার বান্দা আমারে আল্লাহ বইলা ডাক দিবে। আমার বান্দা যখন আমারে আল্লাহ বইলা ডাক দিয়া ফেলা
শোনার পর আমি আল্লাহ বসে থাকতে পারি না। আমি আল্লাহ তখন চিৎকার মেরে বলি, ইয়া আবদি ইয়া আবদি ইয়া আবদি, বান্দারে তোর কি চাওয়া, তোর কি প্রয়োজন, বল বান্দা বল বল। বান্দা যখন চোখের পানি ফেলে বলে, আল্লাহ আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার। আল্লাহ তাআলা বলেন, জীবনের শেষ মুহূর্ত আয়েশা যদি আমি রবের পুত্রটি কদমে সিজদা লাগায়া চোখের পানি ফেলায়া কাঁদতে পারে, এক অনষ্ট তওবায়ে নসুহা করতে পারে রে, আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া তার নামটা আমি আল্লাহ তাআলা মুত্তাকির কাতারে লেখা দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন আল্লাহ তাআলার মায়া কম না বেশি? জোরে করে বলেন, কম না বেশি? এত পরিমাণে গুনাহ করি এরপর আল্লাহ আযাব দেয় না, এত পরিমাণে অপরাধ করি এরপর আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে না, এত পরিমাণে গুনাহ করি, এত পরিমাণে আল্লাহর নাফরমানি করি, আল্লাহ তাআলা আলো বাতাস কিছুই বন্ধ করে না, সব কিছু আমাদেরকে দিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদেরকে দেওয়ার একটাই কারণ, আল্লাহ তাআলা আমাদেরকে বড় মুহাব্বত, বড় ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার মুহাব্বত ভালোবাসা পেতে চাও তো আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো। কথা বলেন ঠিক? সাহাবায়ে কেরাম নবীর অনুসরণ করে ইত্তেবা করে দুনিয়ার জমিনে সবচেয়ে দামি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীর অনুসরণ করে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় দামি হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায়া দেয়, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার সাহাবীদের উপর আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম, আপনিও নবী আপনার সাহাবীদের উপর খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, জান্নাতের সুসংবাদ শোনায় দিয়েছে সাহাবীদেরকে। কারণ সাহাবীরা নবী পাইছে, নবী পায়া নবীর মুহাব্বত দেখাইছে, নবীর জন্য জীবন দিয়েছে। সাহাবীরা নবী পাইছে, সাহাবীরা নবী পায়া নবীর অনুসরণ করছে, ইত্তেবা করছে, নবীর জন্য নিজের ধন সম্পদ সব কিছু ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন, আব্দুল্লাহ যুল বাজাদাইন নবীর একজন সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যায়, নবীর চেহারা এত সুন্দর, নবীর আখলাক এত সুন্দর। আল্লাহ নবীর চেহারা দেখিয়া, নবীর কথা শুনিয়া আব্দুল্লাহ যুল বাজাদাইন মনে মনে ইরাদা করলো যে আমি নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। আল্লাহর নবীর দরবারে আব্দুল্লাহ যুল বাজাদাইন যে হাজির হয়ে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে কালিমা পড়তে চাই, কালিমা। নবী বলেন, আব্দুল্লাহ তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল উজ্জা। বলে, না না, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ যাও যাও, কালিমা পড়ে আমার হাতে মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ যুল বাজাদাইন নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী বাড়ির মধ্যে যায়, গোপনে গোপনে কালিমা পড়ে, নামাজ পড়ে, রোজা করে, সব ইবাদত করে, আবার গোপনে গোপনে নবীর দরবারে যে হাজির হয়ে যায়। কিন্তু ঘরের মানুষেরা জানে না, কারণ ঘরের মানুষ জানলে তার উপর নির্যাতন করবে। আব্দুল্লাহ যুল বাজাদাইনের বাবা দুনিয়ায় নাই, আব্দুল্লাহ যুল বাজাদাইনের মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মা দেখলো রাতের বেলা সন্তান কি যেন করে, সারাদিন সারা রাত্র জাগনা থাকে, সকালবেলা ঘুমায়, ব্যাপারটা বুঝলাম না। মা রাতের বেলা আব্দুল্লাহ যুল বাজাদাইনের ঘরের মধ্যে যে হাজির হয়ে যায়, জিজ্ঞেস করে, আব্দুল্লাহ কি আমল করবে বাপ, কি হয়েছে তোমার, রাতের বেলা কেন ঘুমাও না? মাকে ডাক দিয়ে আব্দুল্লাহ যুল বাজাদাইন বলে, মাগো আমি তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা ডাক দিয়ে বলে, তুমি আমাদের ধর্ম কেন ছাড়লা?
তোমার জায়গার ঘরের মধ্যে হবে না, বাড়ির মধ্যে হবে না। চাচা দৌড়া ঘর থেকে বের হয়ে আসলেন, আয়েশা দেখে আব্দুল্লাহ সুলবাজাদাইন মুসলমান হয়ে গেছেন। চাচা রাইকে রাইকে বলেন, আমাদের ঘরের মধ্যে থাকিয়া তুমি মুসলমান হইবে এটা আমরা বরদাস্ত করব না, তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যাও, আর না হয় কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ সুলবাজাদাইন বলেন, না না, আমি দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, যে নবীর হাতে কালিমা পড়ছি রে, যে নবীর চেহারা এত সুন্দর দেখছি, ওই নবীর হাতে কালিমা পড়ার পর আমি কখনো অস্বীকার করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি সব কিছু ছেড়ে দিব, আর কোনো কালিমা ছাড়বো না, কারণ কালিমা আমার রক্তের সাথে মিশে গেছে। কালিমা নবীর প্রতীক, নবীর প্রতীক। নবীকে না দেখলে আমার তো ঘুম হয় না। আব্দুল্লাহ সুলবাজাদাইনের চাচা আব্দুল্লাহ সুলবাজাদাইনকে ঘর থেকে বের করে দেয়। আব্দুল্লাহ সুলবাজাদাইন যখন ঘর থেকে বের হয়ে যায়, আব্দুল্লাহর শরীরের মধ্যে যে পোশাকটা ছিল, চাচা টাইকা টাইকা বলে, বাতিজারে এই যে তোমার শরীরের মধ্যে যে পোশাকটা আছে, এটা তো আমাদের টাকার কিনা, অতএব এই পোশাকটাও খুলে আমাদের কাছে রেখা যাও। বাধ্য হয়ে চাচা তার শরীর থেকে পোশাক খুলে রেখে দিল। বিবস্ত্র অবস্থায় আব্দুল্লাহ সুলবাজাদাইন মার দরবারে যা হাজির হয়ে যায়। মাকে ডাকা ডাকা বলে, মাগো, দুনিয়ায় আমার বাবা নাই, দুনিয়ায় আমার বাবা নাই, দুনিয়ায় আমার বাবা নাই গো মা, তুমি তো আমার সবচাইতে আপন, কারণ তুমি আমার 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছো গো মা। মাগো, আমাকে সতর ঢাকার জন্য কিছু কাপড় দেয়া দাও। মা 2টা কাপড় তার সন্তানকে দিলেন। সন্তান আব্দুল্লাহ সুলবাজাদাইন এখন 2টা কাপড় দিয়ে নিজের লজ্জাস্থান ডাকলেন। লজ্জাস্থান ডাকার পর আব্দুল্লাহ সুলবাজাদাইন রাতের বেলা রওনা দিছে রহমতের নবী, মায়ের নবী, রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে আব্দুল্লাহ সুলবাজাদাইন হাজির হয়ে যায়। নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, বলো না তোমার এই হালত কেন, এই হালত? আব্দুল্লাহ সুলবাজাদাইন নিজের হালত বললেন। নিজের হালত বলার পর নবী বলেন, আজকে থেকে তুমি আমার আসহাবে সুফফার অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এই আব্দুল্লাহ, দুনিয়ায় তোমার বাবা নাই, দুনিয়ার তোমার মা থেকে আজকে নাই হয়ে গেছে রে, আজকে তোমার মাও দুনিয়ায় নাই। আব্দুল্লাহ রে, আমি নবী তোমার অভিভাবক হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহ সুলবাজাদাইনের অভিভাবক হয়ে গেলেন। আব্দুল্লাহ সুলবাজাদাইন আসহাবে সুফফা থাকলেন, হযরত ওমরের সাথে আর আবু বকরের সাথে থাকতে লাগলেন। কিছুদিন পর যুদ্ধের দামামা বেজে যায়। যুদ্ধের দামামা বাজার পর আব্দুল্লাহ সুলবাজাদাইন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ সুলবাজাদাইনকে যুদ্ধে যাইতে নিষেধ করে। আব্দুল্লাহ সুলবাজাদাইন বলে, নবী গো, অনেক দিনের তামান্না, অনেক দিনের আশা, আমি আল্লাহর রাহে আল্লাহর জন্য আমার জীবনকে যুদ্ধের ময়দানে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সুলবাজাদাইন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ সুলবাজাদাইনকে ধৈরা ধৈরা বলে, আল্লাহ, ও দয়াল মালিক, আব্দুল্লাহ সুলবাজাদাইনের কেউ দুনিয়ায় নাই, হায় আল্লাহ, আপনি আমার আব্দুল্লাহ সুলবাজাদাইনকে শহীদ করিয়েন। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহ সুলবাজাদাইনকে গাজী হিসাবে ফিরায় আনেন। আব্দুল্লাহ সুলবাজাদাইন চোখের পানি ফাড়ায় ফাড়ায় কান্দে আর বলে, নবী গো, আমার অনেক দিনের আশা, আমি শহীদ হব, আপনি কি দোয়া করলেন? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, তোমার অন্তরে যদি খালিস নিয়ত থেকে শহীদ হওয়ার, আর এই নিয়ত নিয়ে যদি তুমি ঘুমের ঘরেও মৃত্যুবরণ হয়ে যায়,
বিছানার মধ্যেও যদি মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ তাআলা নিয়ত থাকার কারণে তোমার শহীদের মর্তবা দান করবে, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবারদাইন কিছুদিন পর অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। আব্দুল্লাহ জুলবারদাইনের কেউ নাই। নবীজি আব্দুল্লাহ জুলবারদাইনের জন্য কান্দে। আব্দুল্লাহ জুলবারদাইনের কাফন দাফনের অনুমতি নবীজি দিয়ে দেন। আব্দুল্লাহ জুলবারদাইনকে কাফন দেওয়ার জন্য নবী তার শরীরের জামাটা খুলে দিয়ে দেয়, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবারদাইন দাফন যখন জানাজা সম্মুখে চলে আসে, কে আব্দুল্লাহর জানাজা পড়াবে? নবী বলে, আমি আব্দুল্লাহর অভিভাবক, আমি নবী নিজেই জানাজা পড়াবো। নবীজি জানাজা পড়াইলেন, কে দাফন করবে? কেউ কবরে নামে না। রহমতে আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই কবরে নেমে গেলেন। আল্লাহর নবী কবরে নাইমা আব্দুল্লাহর দে সাহাবী, আব্দুল্লাহর দে, আমার হাতের মধ্যে আব্দুল্লাহর দাও। আল্লাহর নবী আব্দুল্লাহর নিজের হাতে রাইখা, মাটিতে রাইখা আব্দুল্লাহর চেহারা মুছে আর বলে, আল্লাহ, আমার আব্দুল্লাহ আপনার মুহাব্বত আর আমার মুহাব্বত নিজের জীবন দিয়ে দিছে। আয় আল্লাহ, এ আব্দুল্লাহ জুলবারদাইন আমানে মুহাব্বত করে তার মাকে ছেড়া দিছে, দুনিয়ার সম্পদ সব কিছু ছেড়া দিছে আমার মুহাব্বতের কারণে। আল্লাহ, আমি নবী আব্দুল্লাহর উপর খুশি, আপনি আল্লাহ খুশি হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর দৃশ্য দেখিয়া আফসোস করে কেন বলেন, আমি ওমর যদি এই স্থানে না হইয়া আব্দুল্লাহ জুলবারদাইনের স্থানে হইতাম রে, যেই হাত নবী লাগছে, যে চেহারায় নবীর হাত লাগছে রে, আল্লাহ তাআলা ওই চেহারাকে জাহান্নামের আগুন হারাম করে দিছে, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আফসোস করে আর বলে, নবী পাইলাম কিন্তু নবীর হাতে আমার দাফন হইল না, নবীর হাতে আমার মৃত্যু হইল না। আজকে যদি নবীর হাতে আমার দাফন হইতো তো আমার কপাল বড় ধন্য হয়ে যাইত। আজকে যদি নবীর হাতে আমার ছোঁয়া লাগতো তো আমার জীবন ধন্য হয়ে যাইত। এজন্য সাহাবায়ে কেরাম নবীর জন্য বড় পাগল। হযরতে আবু বকর ডাইকা বলে, আমরা নবী না দেখলে পেরেশান হয়ে যাইতাম। হযরতে আবু বকর বলে, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর বলেন, নবী দেখা তো অন্তরের শান্তি, নবী দেখা তো অন্তরের তৃপ্তি, আমরা যদি নবী না দেখতাম তো পাগল হয়ে যাইতাম। হযরতে আবু বকর বলেন, নবী দেখা আমার জিন্দেগীর আমল, আমরা যদি নবী না দেখতাম তো আমরা পাগল পারা হয়ে যাইতাম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবী না দেখলে বড় পাগল পারা হয়ে যাইত। আল্লাহর নবীও বলেন, আমি আমার উম্মতের জন্য বড় পাগল, বড় পাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত পরিমাণে পাগল আপনাদেরকে একটু ঘটনা শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর বিছানায় শুয়ে গেলেন, মৃত্যুর শয্যায় যখন হয়ে গেলেন, আল্লাহর নবী মৃত্যুর বিছানায় শুয়ে গেলেন। হযরতে জিবরাইল আমিন মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে আয়েশা জিবরাইল আমিন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালাম উত্তর নাই। নবীজিকে আবার জিবরাইল মালাকুল মাউত আজরাইল সালাম দেয়, নবীজি উত্তর নাই। উত্তর নেওয়ার পর আজরাইল বলতেছেন, নবী গো, আল্লাহ তাআলা আপনার দরবারে পাঠিয়েছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহ কবজ করা হবে না, তো কবজ করা হবে না, যতদিন ইচ্ছা আপনি বাঁচতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আজরাইল আসার পর আল্লাহর নবী জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আল্লাহর কাছে যাও।
আমি যদি মৃত্যুবরণ করি রে, তো আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? ও জিবরাইল, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তো আমার উম্মতের কি উপায় হবে রে? উম্মতের কি উপায় হবে? অথচ মৃত্যুর সময় উম্মতের জন্য নবীজি চোখের পানি ফালায়। আল্লাহ নবী জিবরাইলকে আল্লাহর দরবারে পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে সুসংবাদ শোনায় দেন, যাও জিবরাইল যাও, আমার হাবিব, আমার পয়গম্বর, আমার নবীকে তুমি সুসংবাদ দিয়ে দিবা যে নবীজি যখন দুনিয়ায় থাকবে না, নবীজির অনুপস্থিতিতে আল্লাহ তাআলা নবীর উম্মতের জিম্মাদারি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমার রূহ বের করতে পারো, কোনো সমস্যা নাই। নবীজি মৃত্যুর আগে উম্মতের জন্য কাজ। আজম নবীজি মদিনায় শুয়ে উম্মতের জন্য কান্দে, আর বলে উম্মত রে পথভ্রষ্ট হয় না, উম্মত জাহান্নামের দিকে যেও না রে, উম্মত জাহান্নামের পথে ধরিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি উম্মতকে এত পরিমাণে মুহাব্বত করেন, নবীজি উম্মতকে এত পরিমাণে ভালোবাসবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশ পাঠিয়ে দিবেন, নবীর জন্য সিংহাসন পাঠিয়ে দিবেন, সিংহাসনের মাধ্যমে নবী জান্নাতে যাবে। সিংহাসন যখন জমিনের মধ্যে পাঠিয়ে দিবেন, আল্লাহ নবী সিংহাসনের উপর হাত রাইখা বলবে, আল্লাহ গো, সিংহাসন পাঠাইছেন, আমি সম্মান জানাইলাম, কিন্তু আল্লাহ আমি সিংহাসনে উঠা আপনার জান্নাতে যাব, আমার কিছু উম্মত আছে যারা জাহান্নামে পড়ে আছে, আল্লাহ গো আমি জান্নাতে থাকবো আরামে, আমার উম্মতে জাহান্নামে কিভাবে থাকবে? নবীজি চোখের পানি ফেলায়া আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতকে না নিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলে, হাবিব, আপনি আপনার উম্মতকে সুপারিশ করেন, আপনার যে সমস্ত উম্মত জাহান্নামে পড়ে আছে রে, এদেরকে নিয়ে আপনি জান্নাতে ঢুকে যান। বলেন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ায় যেমন উম্মতের জন্য কাঁদছেন, হাসরের ময়দানও কাঁদবেন। যেদিন আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করে দিবেন, আল্লাহ তাআলা এমন জালালিয়াত আর কাহারিয়াতের সাথে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ তাআলা একটা ঘোষণা দিবেন, ও দুনিয়ার রাজা বাদশারা শুনে নাও, ও দুনিয়ার টাকা পয়সা ওয়ালারা শুনে নাও, ও দুনিয়ার ক্ষমতাবানেরা তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনে কত বাহাদুরি করছো, আজকে এই কঠিন দিনে কে রাজত্বের মালিক, কে রাজত্বের মালিক? আল্লাহ তাআলা যখন একটা ঘোষণা দিবেন, আল্লাহ তাআলার ঘোষণার সামনে কেউ কথা বলার সাহস পাবে না, কেউ স্তব্ধ হয়ে যাবে, সবাই স্তব্ধ হয়ে যাবে, কেউ আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে পারবে না। মানুষগুলি পেরেশানির ময়দানে ছুটাছুটি করবে, হায়রে অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, পায়ের নিচে জমিনের মাটিগুলি তামা হয়ে যাবে, কেউ সেদিন দাঁড়ানোর সাহস করবে না, সবাই ঘুরবে আর বলবে ইয়া নফসি ইয়া নফসি। মানুষগুলি ঘুরতে ঘুরতে হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ছুঁইটা যাবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাওয়ার পর বলবে, আপনি তো আমাদের আদি পিতা হযরতে আদম, একটু আল্লাহর আদালতে সুপারিশ করেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নিয়ে যায়, আমাদের জন্য বিচারের ফয়সালা করে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে এমন একটা ময়দান আল্লাহ তাআলা কায়েম করেছে, যেই ময়দানে আমি কথা বলার কোনো সাহস নাই। হযরতে আদম বলবে, তোমরা অন্য জায়গায় চলে যাও। মানুষগুলি পেরেশানির ময়দানে ছুটাছুটি করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যায়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাওয়ার পর
হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে আল্লাহর আদালতে আমাদের জন্য সুপারিশ করেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আজকে কঠিন ময়দানে আমি কথা বলার সাহস রাখি না, তোমরা অন্য জায়গায় চলে যাও। সবাই বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে আসবে। বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বলবেন আপনি তো আমাদের জাতির পিতা ইব্রাহিম, একটু আল্লাহর আদালতে আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আজকের ময়দানে আমারও সুপারিশ করার কোনো সুযোগ নাই, কারণ আমিও আল্লাহর আদালতে কথা বলতে পারবো না। মানুষগুলি এক এক নবী থেকে ছুটতে 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 হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসার পর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমারও আজকে আল্লাহর আদালতে দাঁড়ায় কথা বলার শক্তি নাই, সাহস নাই, অতএব তোমাদেরকে একটা রাস্তা দেখায় দেন, যেই রাস্তা গেলে তোমরা সফল হইবা, যার কাছে গেলে তোমরা সফল হইবা। কারণ আজকের এই আদালত কারো জন্য সুপারিশ হবে না রে, আজকের আদালতে একজনই সুপারিশ করতে পারবেন, তিনি আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আজকের আদালতে নবী ছাড়া আর কেউ সুপারিশ করবে না, কেউ আল্লাহর আদালতে কথা বলার সাহস পাবে না। মানুষগুলি নবীর কাছে চলে যাবে, সবাই নবীর দরবারে যা বলবে আমাদের